দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙামাটি আসন থেকে নির্বাচিত অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর এ খবরে খুশি উপকূলীয় বাসিন্দারা। একই সঙ্গে তার কাছে প্রত্যাশাও অনেক। আমরা একটু রাস্তাঘাট চাই, আমরা যে চললে শান্তি পাই, আমাকে মা বোন যে শান্তি পায় রাস্তাঘাটে, এটাই ভ্যান চালাইতে মেলা করছে, এই খারাপ 100 টাকা দিয়ে যায়, এইটা যে না হয় এইটা আমরা শান্তি চাই। আর প্রত্যাশা করি যে রাস্তাঘাট, আমাদের দেশের রাস্তাঘাটগুলো কাঁচা এবং রাস্তাঘাটগুলো আমরা পাকা চাচ্ছি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা চাচ্ছি, দেশের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেগুলো আমরা চাচ্ছি আর কি, মানুষ সুখ শান্তি থাকতে পারে। আপনার এমপি থাকাকালীন যা করতে পারে না, মন্ত্রী থাকা অবস্থায় সে আরও দেশের জন্য এবং আমাদের রাস্তাঘাট, স্কুল কলেজ আরও ভালো ভালো প্রতিষ্ঠানের কাজ করতে পারবে, আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। সে সাজার জন্য রাস্তাঘাট একটু খারাপ আছে, রাস্তাঘাট হলে তারপর স্কুল কলেজের মানে স্মার্টভাবে হইলে আর কি পোলাপান আধুনিকভাবে লেখাপড়া করতে পারবে। প্রত্যাশা তেমন কিছুই না, শুধু আমাদের প্রত্যাশা হইল আমাদের যে কাঁচা রাস্তাগুলো আছে, এই যে আমাদের ৯ নং ধুলারসারে ৪ নং ওয়ার্ডের যে নয়াকাটা টু তারিকাটা যে রাস্তাটা ছিল, এইটা কাঁচা, এইটা যদি তিনি তার উন্নয়ন কাজের জন্য যদি রাস্তাটা পাকা করে দিত তাহলে তো জনগণের দুর্ভোগটা যাইতো। এই জন্য এটাই চাওয়া পাওয়া, মানুষের বেশ কিছু চাওয়া পাওয়া নাই, সামান্য একটুতেই সবকিছু সম্ভব। আমাদের এই নয়াকাটা যে রাস্তাটা কাঁচা, আসলে মানুষ এই রাস্তাটা দিয়ে অনেক দুর্ভোগে আছে। আসলে এই রাস্তাটা যদি সে প্রথম করে, আসলে এই দেশের মানুষ অনেক উপকৃত হবে এবং আশা করি যে সে ইনশাল্লাহ প্রথম সংসদে বসে তারপরে এই রাস্তাটার কাজ ধরবে ইনশাল্লাহ, আশা করি। অধ্যক্ষ মহিবুর রহমান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত 5টি বছর সন্ত্রাস, চাঁদাবাজি, দালাল ও সালিশ বাণিজ্য মুক্ত রাখার প্রতিদান হিসেবেই তিনি আবারও নির্বাচিত হয়েছেন বলে মনে করেন স্থানীয়রা। আর এই ধারা তিনি অব্যাহত রাখবেন বলেও আশা করেন তারা। হিসেবে খুবই ভালো এবং ভদ্র, নর্ম এবং উনি অনেক ভালো লোক। 5 বছর ধরে এমপি ছিল। এর আগে আমরা একটু কষ্টই করতাম এলাকায় চলা ফিরায়, এই গাড়ি গুড়ি চালানো এখানে ওখানে বা কলাপাড়া যাওনে। এখন আমরা একটা শান্তি পাই, এই 5 বছর শান্তি পাইছি, বা মা বোনও শান্তি পাইছে সর্বদিকে। ভালোই সুবিধা পেয়েছে। এই 5 বছরে এমপি থাকাকালীন কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কোনো টাকা পয়সা কোথাও কোনো দেওয়া লাগে না, কোনো জায়গায় ঘুষ, কোনো জায়গায় টোল ভাড়া, কোনো জায়গায় আপনার ওই মাসিক চাঁদা এগুলো দিতে হয় নাই। এই 5 বছর মানুষই আওয়ামী লীগ, বিএনপি সর্বশেষ সবাই ভালো ছিল, সুখী ছিল, শান্তিতে ছিল। আগে সে দুর্নীতি প্রতিরোধ করছে, এখনো অবশ্য মন্ত্রী হয়েছে, অবশ্য আগের চেয়ে আরো কঠোর হবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি এগুলো মুক্ত উনি 5 বছর ছিল, এগুলো ছিলই না, একেবারেই ছিল না। ঠিক আছে, এখনো থাকবে না এই আশাই, আমরা এটাই তার কাছে যাই, আর কিছুই চাওয়া নাই। শান্তিতে আসছিলাম, এখনো শান্তিতেই থাকতে চাই। অনুভূতি খুব ভালো লাগছে, সে আসলে মন্ত্রী হইলে এই দেশের কাজবাজ ভালো হবে। এমপি আসছিল, সে আসলে করোনার কারণে এমপি কাজটা ভালোভাবে করতে পারে নাই, কিন্তু এখন আশা করি ইনশাল্লাহ ভালো কাজবাজ করবে।